বিশ্বের বৃহত্তম দেশগুলির উপর শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের পর এবার চীনকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সোমবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প সাফ জানিয়ে দেন, সমঝোতা না হলে আগামী 1 নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর 155% শুল্ক আরোপ করা হবে। Anybody else? A lot of countries took advantage of the U.S. They're not taking advantage anymore. No, China's paying 55% and a potential 155% come November 1st unless we make a deal. And I'm meeting with President Xi. We have a very good relationship. We're going to be meeting in South Korea in a couple of weeks. And we'll see what we can do. We have a very good relationship with China, but you know, it's been probably a little bit like your relationship with China. তার কথায়, আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি করতে চাই। আমি আশা করছি যে প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। I expect we'll probably work out a very fair deal with President Xi of China. So most of you will be with us. It's going to be very exciting, and I think we're going to work out something that's. এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের হুঁশিয়ারির পাল্টা দিয়েছে চীনের সরকার। বেজিংয়ের তরফে বলা হয়েছে, আমেরিকা যদি 100% অতিরিক্ত শুল্কের হুমকিকে কার্যকর করে তাহলে পাল্টা পদক্ষেপ করবে চীন। ট্রাম্পের এই ধরনের হঠকারী মন্তব্য আমেরিকার অর্থনীতিতে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডিভাস্টেটিং সিনারিওর দিকে আমেরিকান ইকোনমিকে নিয়ে যাওয়া, আমেরিকান ইনফ্লেশনটাকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই, সেখানে সব থেকে বড় কনজিউমার মার্কেট আর সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং মার্কেটকে বারবার ট্যারিফের যে প্রেশারটা দেওয়ার চেষ্টা করছে। যদি ইন্ডিয়া বা চায়নার মতো বড় একটা পপুলেশনওয়ালা কান্ট্রি ব্যাকফুটে চলে যায় আমেরিকার থেকে এবং এমন একটা অল্টারনেট ইকোনমিক লাইন তৈরি করে যেটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে, তাহলে কিন্তু আমেরিকা এমন একটা জায়গায় যাবে যেখানে গিয়ে না কনজিউম করতে পারবে, না ম্যানুফ্যাকচার করতে পারবে, এমনকি তাদের সার্ভিস ইন্ডাস্ট্রিটাও গিয়ে পথে বসে পড়বে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প আভাস দিয়েছিলেন তিনি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মেরামত করতে চান। চীনের উপর চড়া শুল্ক যে স্থায়ী হবে না সেই ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের হুমকি নিয়ে উঠেছে প্রশ্ন, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চীনকে চাপে রাখতেই কি এই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।